দিশা ফাউন্ডেশনের উদ্যোগে এগরা 2 নম্বর ব্লকের কৃষ্ণপুরে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মিট আপ ও কালচারাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিশা ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের পথ চলা শুরু হলো। রবিবার সকালে এলাকার স্কুল ছাত্রছাত্রী ও গ্রামবাসীদেরকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। দুপুরে এলাকার বিশিষ্টজন, সমাজসেবী, শিক্ষক, সাংবাদিক ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সংবর্ধনা জানানো হয়। দুপুরে মধ্যাহ্ন ভোজনের পরেই ছিল বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা এবং সবশেষে সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা। উদ্যোক্তা সংস্থার সদস্য মিলন রাউল জানিয়েছেন, এই বছর আমরা এই অনুষ্ঠানের মাধ্যমেই পথ চলা শুরু করলাম। আমরা দিশা ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির, দুস্থ ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী দান সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকি। আগামী দিনে এই গ্রামে একটি মন্দির ও হাসপাতাল বানানোর চিন্তা ভাবনাও রয়েছে। সমাজের পাশে মানুষের পাশে থাকার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। বার্তা বলতে এখানে সকল স্তরে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর জন্য একদম প্রত্যন্ত অঞ্চলে দিশা ফাউন্ডেশন এটি তৈরি হয়েছে। আজকে তার উদ্বোধনী অনুষ্ঠান, খুবই ভালো লাগছে যে মানুষের পাশে এরা দাঁড়াতে চাইছে, বিভিন্নভাবে মেডিকেল ফেসিলিটি দিতে চাইছে। অলরেডি এখানে আই ক্যাম্প একটি করা হয়েছে। তো আমরা উইকেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমন্ত্রিত ছিলাম এবং আমন্ত্রণ থেকে খুব ভালো লাগছে যে আমাদের আর একজন সহযোদ্ধা বাড়লো। তবে আপনি নিজেও একটা সংস্থা চালান, তার সাথে সাথে কন্টেন্ট ক্রিয়েটাররা যারা রয়েছে তারাও সমাজের জন্য কিছু করে, তাদের গ্রহণযোগ্যতার বর্তমান দিনে কতটুকু? কন্টেন্ট ক্রিয়েটারদেরও আমি এই মঞ্চ থেকে বার্তা দিয়েছি যে তারা তাদের যে সমস্ত কন্টেন্ট থাকে তার সাথে যেন সামাজিক বার্তাও যেন থাকে। বর্তমান দিনে অনেক নেগেটিভ প্রভাব পড়ছে, তো সেইখান থেকে যেন তারা বেরিয়ে এসে মানুষের পাশে যেন থাকে। কারণ অনেক সময় কৃষ্ণপুরের পবিত্র ভূমি, সেই এগরা 2 নম্বর ব্লকের দেশবন্ধু অঞ্চলের কৃষ্ণপুরের পবিত্র ভূমিতে আমরা অবশ্যই আগামী দিনে আপনাদের সহযোগিতায় আমরা নিয়ে আসবো। আপনাদের কাছে একটাই অনুরোধ করব, এই দিশা ফাউন্ডেশনের কিন্তু অনেক চিন্তাধারা, কিন্তু আমরা মানুষকে আহ্বান জানিয়েছি, অনুরোধ করেছি আসার জন্য। সবাই উপস্থিত হয়েছেন। প্রথম বছর আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান, তাই আমাদের মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা করে দিবেন। আগামী দিনে পাশে থাকবেন এবং যে সমস্ত অনেক মানুষ রয়েছেন, ওনাদের ছোট্ট ছোট্ট শিশু রয়েছে, শিশুদের জন্মদিন পালন, অনেক মানুষ আছেন ওনাদের বাবাকে হারিয়েছেন, ওনাদের মাকে হারিয়েছেন, ওনাদের বাবার আত্মার শান্তির জন্য বড় বড় হোটেলে, বড় বড় রেস্তোরাঁয় ওদের অনুষ্ঠান সূচি না করে কি হচ্ছে সমস্যা?